আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বামী আর স্ত্রীকে নিয়ে কিছু কথা বলবো, একটু সময় হাতে নিয়ে কথাগুলো শুনবেন। এত জঘন্য কাজ হচ্ছে বর্তমান স্বামী স্ত্রীর মাঝে। স্বামী থাকা সত্ত্বেও স্ত্রীটা অন্য পরপুরুষের সাথে কথা বলতেছে, অনেক রকম অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। আর স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী অন্য মেয়ের প্রতি লালসার হাত বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, আমি যেই জন্য আজকে কথাগুলো বলতেছি, আমি আমার পাশের বাসায় দেখলাম খুব খুব একেবারে জঘন্য একটা কাজ হয়ে গেছে। স্বামী স্ত্রীর মাঝে মানে কোবাকুবি হয়ে গেছে। শুধু বেঁচে আছে এতটুকুই, কেন এই ধরনের কাজ? আল্লাহ পাক বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ করেছে, একজন আরেকজনকে চিনেন না, সেখান থেকে আপনাদের বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ করলো, তাহলে কেন এই ধরনের কাজ করতেছেন? আল্লাহ পাক নিজেই বলছে, অজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি প্রথমে তোমাদেরকে স্বামী স্ত্রী হিসাবে গণ্য করলাম এবং একজন আরেকজনের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত তৈরি করলাম। এরপরে সময়ের আবর্তনে যখন বার্ধক্যে চলে এসেছে, বুড়া আর বুড়ি হয়ে গেছেন, যৌবনকালটা নাই, সেটাকে আমি কি করলাম? মাওয়াদ্দা রহমতে পরিণত করলাম। একজন আরেকজনকে ছাড়া যেন চলেই না, বুড়া আর বুড়িকে ছাড়া চলে না, হ্যাঁ, বুড়ি আর বুড়াকে ছাড়া চলে না। তো আমি বুঝাতে চাচ্ছি যে একটা স্ত্রী পারে স্বামীকে খারাপ করতে, আর একটা স্ত্রী পারে খারাপ স্বামীকে ভালো পথে আনতে। কিভাবে আমি বলতেছি। আপনার পাশের বাসার একজন ভাই, দাদাবাবু, যেটাই কন, যে অফিসে চাকরি করে, আপনার হাজব্যান্ডও সেই অফিসে চাকরি করে। তো আপনার হাজব্যান্ড ওই একই স্যালারি পায়, ওই দাদাবাবু একই স্যালারি পায়, অথচ দাদাবাবুর গাড়ি বাড়ি সবই হয়ে গেছে, দিদিকে অনেক স্বর্ণ অলংকার কিনে দিয়েছে, হ্যাঁ, আর আপনাকে কিছুই দেয়নি। আপনার হাজব্যান্ডের বাসায় এসি নাই, কালার টিভি নাই, গাড়ি নাই, প্রাইভেট কার নাই, কিচ্ছু নাই, কিন্তু একই পোস্টে চাকরি করে। প্রতিদিন ওই দিদির এই দামি নেকলেস, দামি শাড়ি দেখে এসে আপনার স্বামীকে খোসান, তুমি কি চাকরি করো হে? একই অফিসে চাকরি করো, দাদাবাবুর এত এত, দিদি এত এত স্বর্ণ অলঙ্কার পরে, এত দামি শাড়ি পরে, আমাকে তুমি কি দিয়েছো? এই কথাগুলো যদি বলেন প্রতিনিয়ত, এক পর্যায়ে আপনার এই ভালো স্বামীটা কেন ভালো ছিল, এটা যখন অফিসে যাবে সে দেখবে যে একজন 5 লাখ ঘুষ নিয়ে আসছে, এই কাজটা করে দেন বস, আপনার স্বামীটা তখন আপনার কথাগুলো মাথায় বাজবে। আমার স্ত্রী প্রতিনিয়ত আমাকে অকর্মা বলে, আমি কিছুই দিই না তাকে। এক পর্যায়ে সে এই যে অবৈধ পথে ইনকাম করতে বাধ্য হয়। আপনার এই যে পাশের বাসার দিদি বৌদি কি পড়ছে না পড়ছে সেগুলার রেশারেশি জেদাজেদি কারণে, এগুলো প্রতিনিয়ত স্বামীকে বলার কারণে। আর একটা এই যে ভালো স্বামীকে খারাপের পথে নিয়ে গেলেন, আর খারাপ স্বামীটাকে ভালো পথে আনতে পারে একটা স্ত্রী কেন? আপনার স্ত্রী স্বামী মদ খায়, জুয়া খেলে, দুনিয়া যত বাজে কাজ আছে সব কাজই করে। এই যে শীতের রাত, আপনি একে কম্বলের তলে লেপের তলে শুয়ে আছেন, আপনি যদি ফজরের সময় আজানটা যখন দিয়েছে, আপনি স্ত্রী একটু গরম পানি করে এনে যদি আপনার স্বামীকে ডেকে বলেন, উঠো, ফজরে আজান দিয়েছে, নামাজটা পড়ো, এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন ডাকলেন, আপনার স্বামী এক পর্যায়ে উঠতে বাধ্য। খুব নরম এবং কোমল ভাষায় যদি আপনার স্বামীর সাথে ব্যবহার করেন, দাঁড় কুমড়ো সম্পর্ক না রেখে, সমাজে এই ধরনের জঘন্য কাজগুলো আর হবে না। আশা করি আমি বুঝাতে পারছি আপনাদের কথাগুলো। ওইভাবে হয়তো বুঝাতে পারি নাই। আর স্বামীকে মনে করতে হবে, আমি যেই রাস্তা দিয়ে জাহান্নামে যাচ্ছি, সেই রাস্তায় আমার স্ত্রী প্রহরীর মতো দাঁড়িয়ে আছে প্রতিটা মুহূর্ত। বিয়ের মতো আল্লাপাক পবিত্র বন্ধন যখন দিল আমাদেরকে, তখন আমার স্ত্রী কিন্তু আমার জন্য জাহান্নামে যে যাব আমি, সেই দরজাটায় দাঁড়িয়ে আছে। আমি ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবো না আপনাদেরকে, আপনারা বুঝে নেবেন কেন জাহান্নামের রাস্তায় আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে, আপনি সেটা বুঝে নেবেন। আমি আশা করব আমার কথাগুলো আপনাদের বুঝে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুসম্পর্ক রাখবেন স্বামী স্ত্রীর মাঝে।